এত ফুলকপি চতুর্দিকে অনেক অনেক ফুলকপি, তা আমিও ভাবলাম আজকের ফুলকপিরই একটা বড়া বানাবো। তাই বড় একটা ফুলকপি নিয়েছি, যেহেতু বাসায় সদস্যগণ অনেকেই আছে তাই এভাবে একদম মাঝারি সাইজের পিস করে নিচ্ছি। কারণ মাঝখানে দেখা গিয়েছিল এই ফুলকপিগুলো এত বড় বড় পাওয়া যাচ্ছিল আর এত তাজা ছিল যে খেতেই ইচ্ছা করে। ফুলকপিগুলো আসলে এই সিজনে খেতেই মজা। সিজন অবশ্য শেষ হয়ে যাচ্ছে, এর জন্য ভাবলাম আগে ভাগে একটু এইটা বানিয়ে ফেলি। এটা কিন্তু আমি রোজার আগেই বানিয়েছিলাম, সন্ধ্যার একদিন নাস্তা বানিয়েছিলাম আর কি। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে কপিগুলো এইভাবে আমি কেটে একটু পানিতে বসিয়ে দিলাম, একটু গরম করে নিব, মানে ফুটিয়ে নিব। একটু লবণ ছিটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে একটু যখনই ফুটে উঠেছে তখনই এটাকে পানি ঝরিয়ে নিব। আচ্ছা, তার আগে এর বাটারটা আমি তৈরি করে নিই, মানে বেসন, চালের গুঁড়া আর একটু ময়দা দিয়ে সব রকমের, একটু হলুদ দিয়েছিলাম, মরিচ দিয়েছিলাম, গুঁড়া মরিচ আর কি, দিয়ে একটু ঝালটা বেশি দিয়েছি, এর জন্য মরিচের গুঁড়া 2 চামচ দিয়েছি, হলুদ 1 চামচ দিয়েছি, আর একটু জিরা ফাঁকি দিলাম, আর একটু লবণ পরিমাণ মতো দিয়ে এখন বাস এই বাটারটা তৈরি করে নিব। পানিটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে এইভাবে একটু মেখে নিতে হবে, তা না হলে কিন্তু আবার ফুলবে না, মানে সুন্দর হবে না আর কি, মচমচে ভাব আসবে না। অনেকক্ষণ ধরে এভাবে একদম মেখে নিতে হবে ভালো করে। এই যে দেখেন, এই রকম যখন হয়েছে তখনই এটা রেখে দিলাম। আর এদিক দিয়ে ফুলকপিটা একদমই হাফ বয়েল হয়ে গেছে, পানি ঝরিয়ে নিলাম। এখন এটাকে শুধু ডুবাবো আর তেলে দিয়ে দিব। তো তার আগে আমি একটু, যাতে ওইটা একটু ঝাল ঝাল মজা লাগে খেতে, আমি একটু লবণ আর একটু গুঁড়া মরিচ ছিটিয়ে নিলাম। কারণ যে কোনো জিনিসই আমার বাসায় আর কি একটু ঝাল ঝাল হলে বেশি পছন্দ করে সবাই। এই ইয়েতে একটু দিয়ে দিলাম, দিয়ে এখন বেসনে ডুবিয়ে এই যে তেলে ছেড়ে দিচ্ছি সবগুলো আস্তে আস্তে একদম এক একটা করে। বেশ ঝাঁকিয়ে নিয়েছি, বেসনটা আমি বেশি রাখিনি গায়ে, হালকা হালকা, যেহেতু বেশি বেসন হলে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে, শুধু বেসন বেসন লাগবে। আর এভাবে উপরের প্রলেপটা হালকা পড়বে আর ফুলকপি মজা লাগবে খেতে। এই যে এইভাবে বাসায় টমেটো কেচাপ ছিল সেটা দিয়ে দিয়েছিলাম, সবাই তো খুব মজা করে খাচ্ছে। আর এদিক দিয়ে আমি এটার সাথে চা না হলে কিন্তু ভালো লাগবে না, আমি চা বসিয়ে দিয়েছিলাম, গরম গরম চার সাথে এইটা খেতে আরও বেশি মজা লাগবে, মানে বিকালের নাস্তা হিসাবে অসম্ভব সুন্দর হয়েছিল এই খাবারটা। তা আমরা রোজাতেও এটা বানাতে পারি, রোজার মধ্যেও এটা ইফতারিতে দেখা যাবে যে অন্য বেশি মানে যে ভাজা পোড়ার সাথে এইটা যদি একটা থাকে সবজি তাহলে কিন্তু ভালোই হয়। আর এই যে যারা যারা চা খাবে তাদের জন্যই চা বানিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এই চাটাকে খুব মিস করি, কারণ রোজা আসলে তো আর এই চা খাওয়াই হয় না। আর সকালে অবশ্য আমি একটা গ্রিন টি খাই, আর এই চাটা সন্ধ্যাতেই খুব ভালো লাগে খেতে। এই যে সবার জন্য বানিয়ে নিলাম, এখন সবাই একসাথে খাবে। আর এই